পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি জাতির উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী, যেটি বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো বা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে, যাদের বিরুদ্ধে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ বা সেই সময় তাদের কর্মকাণ্ড নিয়ে বারবার প্রশ্ন তোলা হয় এবং গত আওয়ামী লীগ সরকার আমলে যাদেরকে অভিযুক্ত করা হয় এবং যাদের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়। তো তাদের 1971 সালের যে ভূমিকা সেটি নিয়ে বারবার প্রশ্ন দেখা যায় এবং অন্যান্য যে বাংলাদেশের দলরা রয়েছেন তারা বিভিন্ন সময় কটু কথা বলতে দেখা যায়। তো জামাত ইসলামের 1971 সালের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঠিক এমনই একটি প্রশ্নের সম্মুখীন হতে হলো সম্প্রতি একটি টকশোতে, যেখানে তাকে প্রশ্ন করা হয়, যখন জামাতের শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম তার মুক্তির পর ডক্টর শফিকুর রহমান শাহবাগে বক্তব্য রেখেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে জামাতের কোনো নেতা কর্মী দ্বারা বা সংগঠন হিসেবে জামাত ইসলামের দ্বারা যদি জাতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্য তিনি জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান। তো ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয় যে তিনি যে ক্ষমা চেয়েছিলেন সেই ক্ষমার মধ্যে আসলে 1971 সালে তাদের যে ভূমিকা সে বিষয়ে ক্ষমা তিনি চান কিনা বা এ বিষয়ে আসলে জামাতে ইসলামের মন্তব্য কি। ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু উল্লেখ করেছেন যে 1971 সাল থেকে অদ্যাবধি অর্থাৎ 2025 সাল পর্যন্ত জামাত ইসলামের সংগঠনের দ্বারা বা জামাত ইসলামের কোন নেতা কর্মীর দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন বা আঘাতপ্রাপ্ত হন বা কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্য তিনি আবারও নিঃশর্ত ক্ষমা চান এবং সেটি শুধুমাত্র 1971 না, তিনি কিন্তু উল্লেখ করেছেন 47 থেকে 2025 সাল পর্যন্ত। এর মাধ্যমে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে যা ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জাবোধ নেই, বরং এর মাধ্যমে নিজেদের যে উদারতা সেটি প্রকাশ পায় এবং তিনি একই সাথে উল্লেখ করেছেন যে জামাত ইসলামী রাজনীতি জনগণের কল্যাণের জন্য রাজনীতি এবং তিনি জামাত ইসলামের যে ভূমিকা তিনি বরাবরই বলেছেন যে তারা বাংলাদেশের মানুষের জন্যই রাজনীতি করে যাচ্ছেন। এরপরে যেটি লক্ষ্য করা যায়, আজ 25শে জুন 2025 সালের আজকের এই দিনেই কিন্তু জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ তিনি নির্বাচন কমিশনার এর সাথে সাক্ষাৎ করেন আগারগাঁয়ে সাক্ষাৎকারের পর তিনি কিন্তু বের হয়ে এসে যে সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন, তখন তিনি উল্লেখ করেন যে তারা নির্বাচন কমিশনে দাবি করেছে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন বারবার নির্বাচনের বিষয়ে সরকারের সাথে টানাপোড়েন এবং অবশেষে লন্ডনে যেটি একটা সমঝোতা পর্যায়ে চলে এসেছে, তো এই সমঝোতার পর তারা কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে অভিযোগ করা হয় যে এভাবে সরকার এবং বিএনপির পক্ষ থেকে বিবৃতি বা সে বিষয়ে কিন্তু তাদের ভেতরে একটা মতপার্থক্য দেখা দেয়। কারণ সে সময় তারা উল্লেখ করেছেন যে বিএনপি এবং সরকারের পক্ষে যে যৌথ বিবৃতি বা তাদের যে অবস্থান এটা তারা প্রত্যাশা করেন না, তারা আশা রাখেন যে সরকার এক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হয়েছে। এরপরে বিভিন্ন সময়ে যেগুলো জাতীয় সংস্কার কমিশনগুলো রয়েছেন তারা কাজ করছেন, সেখানেও দেখা যায় বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ তারা যৌথভাবে একসাথে বৈঠক করছেন এবং সংস্কার কমিশনের যে সিদ্ধান্তগুলো সেটিও বিভিন্ন মিডিয়া আসতে শুরু করেছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন সময় নির্বাচনের দাবি নিয়ে বারবার প্রশ্ন করা হলেও তারা বারবার যেটি বলেছেন যে তারা সংস্কার, বিচার এসবের পর তারা নির্বাচন চান। তবে তাদের মধ্যে থেকে মাঝে মাঝে যেটি বলা হচ্ছিল যে তারা নির্বাচন চান সংস্কারের পরে। এর আগেও তারা বলেছেন যে এনসিপি এবং জামাত ইসলামী তারা কিন্তু উল্লেখ করেছেন যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান এবং স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যম দিয়েই প্রকৃতপক্ষে চিত্র ফুটে উঠবে যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে নিরপেক্ষতা কতটুকু বজায় রাখছেন এবং তারা আশা প্রকাশ করেন যে পরবর্তীতে শুধু এই নির্বাচন না, পরবর্তীতে যখনই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটাই বলা হয়ে থাকে না কেন, তারা চান যে প্রথমেই যেন তার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তাদের নিরপেক্ষতাকে প্রমাণ করেন এবং এরপরে জাতি যেন বুঝতে পারেন যে এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু স্বচ্ছ বা গ্রহণযোগ্য হবে।
জামাতের পক্ষ থেকে এই যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, শুধু এটিই নয়, এরপর তারা প্রবাসীদের ভোট সহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন এবং জামাত ইসলামী কিন্তু এর মধ্যে তাদের সাংগঠনিক তৎপরতাও উল্লেখযোগ্য ভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় তারা সভা সমাবেশ করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, বিলবোর্ড লিফলেটও বিতরণ করছেন। তবে কেন জানি মনে হচ্ছে যে জামাতের সাথে বিএনপির টানাপোড়েন দিন দিন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের কথা বা বিভিন্ন সভা সমাবেশে তাদের বিবৃতি থেকে যেটি দেখা যায় যে জামাত এবং বিএনপি প্রায় যেটি দেখা যাচ্ছে যে তাদের অবস্থান কিন্তু দুই মেরুতে প্রায় চলে যাচ্ছে। যদিও ২৪-এর গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে তখন সেইখানে জামাত ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের প্রথম সারির নেতৃবৃন্দ কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের অনেকে শহীদ হয়েছেন। বিএনপির ছাত্র দল, যুব দল সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারাও কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে একসাথেই তারা সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার পতন আন্দোলনে তাদের ভূমিকা যেভাবে মতৈক্য ভাবে কাজ করেছে। কিন্তু যেটি দেখা যায় যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী যে পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন বা নির্বাচন প্রসঙ্গ নিয়ে যখনই এসেছে তখনই কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাত ইসলামী, বিএনপি বা সদ্য গঠিত ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের মাঝে কিন্তু অনেক ক্ষেত্রেই বিভাজন দেখা যাচ্ছে। এরপর অনেক সময় বিভিন্ন প্রসঙ্গ যখনই আসে তখনই কিন্তু বিএনপি বা অন্যান্য দলের পক্ষ থেকে যেটি আঙ্গুল তোলা হয় জামাত ইসলামকে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী দল বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এ ধরনের কথা কিন্তু প্রায়ই শোনা যায়। এরপরে যেটি দেখা যাচ্ছে প্রথমবার যেটি লক্ষ্য করা যায় সেটি এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর তখন কিন্তু শফিকুর রহমান প্রকাশ্যে প্রথমবারের মতো বলেছিলেন যে জামাত তাদের অতীত কর্মকাণ্ড যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তার জন্য তারা ক্ষমা প্রার্থী এবং নিঃশর্ত ক্ষমা কিন্তু চেয়েছিলেন। এরই প্রসঙ্গ বা এই জের ধরেই যখন সম্প্রতি তাকে একটি টকশোতে প্রশ্ন করা হয় যে জামাত কি ৭১-এ তাদের ভূমিকার জন্য সত্যিকার অর্থেই ক্ষমা আসলে তারা তাদের ভূমিকা কি বা এজন্য তারা ক্ষমা চেয়েছেন কিনা, তখনই ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন যে শুধু তারা ১৯৭১ সাল না, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত যদি তাদের ভূমিকায় কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন।